গ্রাম পঞ্চায়েত নিয়োগ ফর্ম ফিল আপ কবে শুরু হবে এবং রেজিস্ট্রেশন ভুল হলে আপনি কি করবেন এবং রেজিস্ট্রেশন পরে করলে কি হবে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা যদি রেজিস্ট্রেশন ভুল হয়, নাম বলুন, অ্যাড্রেস বলুন বা কোয়ালিফিকেশান বলুন, যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনাদের কি করবেন, এবং রেজিস্ট্রেশন যদি ভুল হয়ে থাকে বা রেজিস্ট্রেশন যদি পরে করেন, ফর্ম যখন ফিল আপ করবেন তখন করেন, তাহলে আপনাদের কি হবে চলুন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল গ্রাম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে জানা গিয়েছে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৬,৬৫২টি। আমাদের আগের ভিডিওতে ইতিমধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই চাকরির জন্য চাকরি প্রার্থীরা কি যোগ্যতা থাকতে হবে, জানানো হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন। আজকে এই বিষয়ে আরও কিছু তথ্য দেওয়া হবে আপনাদেরকে। রেজিস্ট্রেশনের ভুল হলে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন পরে করলে কি হবে, কতগুলো পোস্টের অ্যাপ্লাই করা যাবে একসঙ্গে, কবে থেকে বা শুরু হবে ফর্ম ফিল আপ, এই চাকরি পেতে কি কম্পিউটার সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়, সবচেয়ে ভালো পোস্ট কোনটি, রেজিস্ট্রেশন ভুল হলে কি হবে। কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন ভুল হলে সেটা পরে শুধরে নেওয়া যায়, আবার কিছু কিছু বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তা শুধরে নেওয়ার কোনো অপশন থাকে না। এক্ষেত্রে অপেক্ষা করতে হবে বিজ্ঞপ্তির জন্য। তাই যতদিন না পরের বিজ্ঞপ্তি সামনে আসছে, রেজিস্ট্রেশনের ভুল হলে সেটা শুধরে নেওয়া যাবে কি না তা বলা যাচ্ছে না। রেজিস্ট্রেশন পরে করলে কি হবে, যে সমস্ত চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই ভেবে রেখেছেন তারা এখানে আবেদন করবেন, তাদের সময় বাঁচাতে এখন থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া ভালো, কেননা রেজিস্ট্রেশন হয়ে গেলে ৮০% পূর্ণ হয়ে যাবে। কতগুলো পোস্টে অ্যাপ্লাই করা যাবে, এক্ষেত্রে চাকরি প্রার্থীরা অবশ্যই একের বেশি পদে আবেদন জানাতে পারবেন, কোনো রকম বাধ্যবাধকতা নেই। কম্পিউটার সার্টিফিকেট কি থাকতে হবে, সব পোস্টের ক্ষেত্রে প্রয়োজন না হলেও সেক্রেটারি পদের জন্য ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং ডাটা এন্ট্রি পদের জন্যও লাগবে কম্পিউটার সার্টিফিকেট। কোন কোন পদ ভালো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মল সহায়ক, সেক্রেটারি, ব্লক ইনফরমেটিক অফিসার। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, যদিও ফর্ম ফিল আপে কোনো রকম তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তাই একটা ধারণা করা যাচ্ছে মার্চ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ। এরপর যে বিজ্ঞপ্তি প্রকাশে আসবে সেখানে উল্লেখিত থাকবে কবে থেকে কতদিন অবধি চলবে এই ফর্ম ফিল আপ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।